এখন সবাই দেখো তৈরি হয়ে গেছে, বাঘ রেডি করছে। আর এদিকে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, একে একে সবাই দাঁড়িয়ে রয়েছে গাড়িতে উঠবে বলে। আর এদিকে সবাইকে দেখতে পাচ্ছ কতজন দাঁড়িয়ে আছে যাবে বলে, সবাই মিলে বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। আর এদিকে দেখো বাচ্চাটার পিছনে সবাই কিভাবে লাগছে খালি গায়ে আছে বলে। আর ওই দেখো বড় বাঘ, দাদাটা বড় বাঘটা কিরকম কাঁধে নিয়ে রয়েছে। ওদিকে আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছি। বলো বম্বো। এখনো 2-3 জন বাকি ছিল, তো এবারে সবাই একজোট হয়ে গেছে, সবাই রেডি। দাদাটা বাঘ নিয়ে নিয়েছে কাঁধের মধ্যে, এবার বলছে যে চলো চলো মাম্মাম টাটা বাই বাই, আমাদেরকে এখান থেকে বলছে ওর পাপা। এখানে ওদের যেতে দেখে আমার মেয়ের মুখটা কেমন ছোট হয়ে গেছে। গাড়িতে উঠো আর রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাও। সবাই বলছে বোম বলে সবাই হাত দিয়ে দেখাচ্ছে। টাটা টাটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে মেন রোডের দিকে রওনা হয়েছি। এটা আমাদের জেমস লং সরণি। এবার জেমস লং হয়ে ডিএইচ রোড ধরে সোজা খিদিরপুর হয়ে হেস্টিংস হয়ে সেকেন্ড ব্রিজ ধরে সোজা শেওড়াফুলির দিকে রওনা হবে। আমরা দেখতে সবাই ভিডিওটা পুরোটা দেখবে এবং ভালো লাগলে একটা লাইক করবে। আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেশা তো করবো না, বিড়ি খেয়ে নেশা করবো নাকি? মুখে ঢুকিয়ে দিচ্ছি। মুখে ঢুকিয়ে দিচ্ছি ঘন্টা বোকা চোদা। এটা আমাদের ধর্মের স্থান নাকি? বইয়ের অন্য মাঝে ধর্মের স্থান ছেড়ে দিচ্ছি। নিজেদের মধ্যে আনন্দ করতে করতে অনেকটা রাস্তা অতিক্রম করে আসার পরে একটু স্বস্তি পেলাম বৃষ্টির জন্য। তা স্বস্তি পেতে পেতে বৃষ্টিও বন্ধ হয়ে গেল। আমরা এগোতে থাকলাম, এগোতে গিয়ে দেখলাম জ্যামে পড়ে গেছি আমরা। তো প্রচণ্ড জ্যাম পড়েছে, রাস্তাঘাট প্রচুর জ্যাম। এটা নাকি শেওড়াফুলির জ্যাম, বুঝতেও পারিনি এখানে এতটা জ্যামে আমরা পড়ে যাব। বুঝতেই পারছেন বন্ধুরা, এদিক ওদিক যেদিকে তাকাবেন প্রচুর পরিমাণে লোকজন ভর্তি এবং সবাই আমরা তারকেশ্বরের দিকে রওনা হব বলে
বেশ খানিকক্ষণ ওয়েট করার পর আমাদের ড্রাইভার দাদা ডান দিক থেকে কাটিয়ে কিছু দূর এগিয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে। দেখো সবাই আমরা একে একে সবাই নেমে গেছি গাড়ি থেকে, বুঝতেই পারছো। এই দেখো আমার হাতে জ্বালা। তো এবারে শেওড়াফুলি থেকে জল তুলে বাবা ভোলেনাথের উদ্দেশ্যে রওনা হব। বন্ধুরা, তোমরা কারা কারা এই শ্রাবণ মাসে বাবা ভোলেনাথের উদ্দেশ্যে তারকেশ্বরের দিকে রওনা হও, আর এই দেখছো বড় বড় যে এই বাঁক নিয়ে যায়, তো তোমরা কারা কারা এরকম বড় বড় বাঁক নিয়ে গেছো বা যাও, তারা কমেন্ট বক্সে একটু জানিও এবং হর হর মহাদেব লিখে কমেন্ট বক্সটা। প্রত্যেক বছর আমরা এই রাস্তার দিকে এসে নামি, এই বছরে আমাদেরকে কতটা রাস্তা যে হাঁটতে হচ্ছে সেটা আমরা নিজেরাও ভেবে উঠতে পারিনি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই যে ঘাটের গেট, এবছরে এই দিক থেকে আর ঢুকতে দেওয়া হচ্ছে না, ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা বাঁদিক হয়ে সোজা ঘাটের দিকে রওনা হচ্ছি জল তোলার উদ্দেশ্যে, আর এখান থেকে এক্সিট করা হচ্ছে লোকজনকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই দেখো এখনও পর্যন্ত হ্রদ এখানে ঘাটে এন্ট্রি হওয়ার জন্য টোকেন দেওয়া হচ্ছে এক একজনের পার পার্সন 10 টাকা করে। তো আমরা 21 জন ছিলাম, তো 210 টাকা দিয়ে 21খানা টোকেন কালেক্ট করে নিলাম এনাদের কাছ থেকে। দেখতেই পাচ্ছ ঘাটের নামটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ঘাটের নাম, দেখতেই পাচ্ছেন 10 টাকা করে নিয়েছে। তো প্রায় 4.5 কিলোমিটার অতিক্রম করে অবশেষে আমরা ঘাটের কাছাকাছি পৌঁছালাম। দেখতেই পাচ্ছেন এনারা জল নিয়ে বেরিয়ে যাচ্ছে, আমরা জল নেওয়ার জন্য আস্তে আস্তে এগোচ্ছি ঘাটের দিকে। আর একটু এগোলেই সামনেই ঘাট আছে, দেখতেই পাচ্ছেন। তা এখানে আপনারা জিনিসপত্র পেয়ে যাবেন বাঁক সাজানোর। তা আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি যাতে জলটা নিয়ে তাড়াতাড়ি বেরোনো যায়, আর 3:30 পরে আবার জোয়ার চলে আসবে, তাই আমরা তাড়াহুড়ো করে জল তোলার জন্য এগিয়ে যাচ্ছি। আপনারা ভিডিওটি সাথে থাকবেন আর দেখতে থাকবেন পুরো ভিডিওটি। A few minutes later. প্রায় অনেক প্রচেষ্টার পরে আমরা যথারীতি ঘাট থেকে জল নিয়ে বাবা তারকনাথের উদ্দেশ্যে রওনা হচ্ছি। দেখতে দেখতে হঠাৎ খুব জোরে বৃষ্টি চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করে গেলাম। পাক নিয়ে হাঁটতে হাঁটতে দিন থেকে সন্ধ্যা হয়ে গেল। আস্তে আস্তে আমরা এগোতে থাকলাম বাবা তারকনাথের উদ্দেশ্যে। হর হর মহাদেব। প্রায় অনেকটা রাস্তা অতিক্রম করার ফলে যথারীতি আমরা কাশী বিশ্বনাথে এসে পৌঁছালাম। এই দেখতে পাচ্ছ কাশী বিশ্বনাথের গেট, এবং প্রচুর ভিড় হওয়ার কারণে বাবার মন্দির দর্শন করতে পারলাম না এবং জল ঢালতেও পারলাম না। আমরা এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে যথারীতি আবার পুনরায় হাঁটা শুরু করলাম। সারা রাত হাঁটতে হাঁটতে কখন যে ভোর হলো বুঝতেই পারলাম না। ভোরের আলো ফুটে গেছে, আমরা তখনও হাঁটছি। এই দেখুন বাবা তারকনাথের নতুন গেট,
এটা আগে ছিল না, এখন নতুন করে নির্মাণ করা হয়েছে। খুব সুন্দর লাগছে গেটটা দেখতে। অনেকটা রাস্তা অতিক্রম করার পরে অবশেষে লোকনাথ মন্দিরের কাছাকাছি এসে পৌঁছলাম। এখান থেকে বাঁদিকে গেলে লোকনাথ মন্দির এবং লোকনাথ স্টেশন দুটোই পেয়ে যাবেন। এবং আমরা এখানে আর না দাঁড়িয়ে সোজা বাবা ভোলেনাথের উদ্দেশ্যে এগিয়ে গেলাম। এখান থেকে আর ওই 2 কিলোমিটারের মতন বাকি আছে। তো আমরা এই যে ডান দিকে একটা নতুন রাস্তা তৈরি হয়েছে মাঠের ওপর থেকে, কাঁচা রাস্তা, এটা সরাসরি তারকেশ্বরের ভেতরের মন্দিরের দিকে প্রবেশ করা যায় খুব শীঘ্রই। এই রাস্তা ধরে যাওয়াটাই আপনাদের সুবিধা হবে। আমিও এই রাস্তা ধরে যথারীতি এগোচ্ছিলাম। তো এই সামনের রাস্তাটা ভিড় হওয়ার ফলে আমরা ওই রাস্তা ধরে এগিয়ে সোজা ভেতর দিকে পৌঁছে গেছি। A few minutes later. আমাদের পুজো কমপ্লিট। এবারে আমরা গাড়ির দিকে এগোচ্ছি একে একে। এবারে বাড়ির দিকে রওনা হব। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন রিকোয়েস্ট করলাম। টাটা।